বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের এই ভিডিওটিও ভালো লাগবে। ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমি 1 কেজি দুধ জাল দিয়ে নিলাম। আমি 100 চাল ধুয়ে নিয়েছি। এবার দুধটাকে জাল দিয়ে নেবো ভালো করে। এবার দুধটা ফুটছে, এবার আমি চালগুলো দিয়ে দেবো। গোবিন্দভোগের চালগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটুখানি নাড়বো। এবার চালটা ভালো করে আমি সিদ্ধ করে নেব। যতক্ষণ না সিদ্ধ না হবে ততক্ষণ আমি চিনি দেবো না, কেননা চিনি দিয়ে দিলে চালগুলো সিদ্ধ হবে না। ভালো করে নাড়াচাড়া করে নেব। চালটা কিছুটা সিদ্ধ হয়ে এসছে, আরো সিদ্ধ হবে। আপনারাও এই পদ্ধতিতে রান্নাটা করবেন। চালটা ফুটে উঠেছে, আমি ভালো করে ঘুটবো। দেখুন, আমি চালটা টিপে দেখে নিলাম সিদ্ধ হয়েছে নাকি। আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমি এবার চিনিটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে এটা নাড়বো। আর একটু লাগবে, তাই আমি চিনি আর একটু দিয়ে নিলাম। আপনারাও পরিমাণ মতন চিনিটা দেবেন। আর 2টো তেজপাতা দিলাম, আর কিশমিশ আর কাজু বাদামও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা ঘুটবো। পায়েস কিন্তু কিশমিশ আর কাজু বাদাম ছাড়া অসম্পূর্ণ। আমি ভালো করে একটু ঘুটে নেব। পায়েসটা ফুটে উঠেছে, আমি এবার নামিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল গোবিন্দভোগ চালের পায়েস। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।